হ্যালো গাইস, এই দেখো এখানে কীর্তন হবে, ভোগ। এই দেখো ভোগের জন্য সবজি কাটতেছে। এই দেখো সবাই। কিসের ভোগ হচ্ছে? আমরা আমরা কীর্তনে আয়োজন করে নিচ্ছি, সবজি বানাচ্ছি। খুব সুন্দর, খুব সুন্দর। শুরু হবে, ভোগ হবে দুপুরবেলা। খুব সুন্দর। এই দেখো রাত্রে এখন বাজে 9টা, 9:30, 10টা বাজে। দেখো এখন সবাই সবজি কাটতেছে। এই দেখো আপনারা পোশাক নিয়ে যাবেন। হ্যাঁ, প্রসাদ নিতে আসবেন, অবশ্যই আসবেন। অবশ্যই আসবেন। হ্যাঁ, এই জায়গার নাম কি? জায়গার নাম ছিল কি ভাই? হ্যাঁ, রাধে রাধে রাধে। হ্যাঁ, রাধে রাধে। এই দেখো সব শয়তানি করতেছে এগুলা সব গাইস। তো ভিডিওটার সঙ্গে থাকো, সেই মজাদার ভিডিও। এখানে সব কীর্তনে ভোগের রান্না হবে। দেখো এটা বুড়িমা সবজি খাচ্ছে। স্টেজ বানাচ্ছে এখানে, স্টেজ। কালকে গান হবে এখানে, বাউল গান হবে। বন্ধুরা তোমরা সবাই চলে আসবা। ভোগের মেনু তো দারুণ, কিন্তু সবজি কাটতে গিয়েই তো হাত ব্যথা হয়ে গেল। এর চেয়ে তো পুজোয় বসে থাকা অনেক ভালো। আরে ভোগারতির মাহাত্ম্য তো আলাদা, সবজি কাটার কষ্ট তো তার কাছে কিছুই না। কেমন লাগলো বন্ধুরা? আজ আমি আপনাদের দেখাতে চলছি ভোগ আরতি, সবজি কাটা আর বাউল গানের আসল মজা। তবে তার আগে একটু সবজি কেটে নিল কিন্তু সবাই মিলে, বুঝতে পারলে বন্ধুরা? তারপর সবজি কেটে চলে আসলাম আমরা রান্নার পর্বতে, ভোগের রান্নার পর্বতে। তো বন্ধুরা, এই রান্না আর এই ভোগ আরতি এটাও কিন্তু একটা শিল্প। এবার ডেকোরেশন শুরু হয়ে গেছে বাউল গানের এখানে। তো আসল পর্ব, তো ভোগ আরতির গান এখানে শুরু হয়ে গেছে বন্ধুরা। দেখো কত সুন্দর করে গান করছে, অনেক মানুষজন এসছে। দেখো কত সুন্দর। এই দেখো দিদিমা কি সুন্দর স্মাইল করে দিল। এই দেখো সব পাড়া প্রতিবেশী, আশেপাশের লোক সবাই চলে আসছে ভোগ আরতির গানে। বন্ধুরা তোমাদেরও কি এই ভোগ আরতি বাড়িতে হয়? তোমরা করে আনন্দ করো, অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। তো বন্ধুরা এবার ভিডিওটার সঙ্গে থাকো, এবার শুরু হবে বাউল গান। তো বাউল গান শুরু হয়ে গেছে। আমি আর কিছু বললাম না, বেশি কিছু। তোমরা গানটা শোনো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে জানোই তো তোমাদের কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। মরবে বলে মনে রেখো, বেশি দিনে বাঁচিবে দেখো। তুমি যদি কথার মতো কথা রাখো, তোমার আমার সবার মরণের দিন যাবে জানা। কে বলেছে মরণের দিন জানা যায় না? আলট্রাসোনোগ্রাফি করতে হয় না। সাধক ভবা পাগলা গান খানা লিখতে লিখতে ভগবান দৈববাণী করেছে, হে পাগল তুই হাত দিয়েছিস কোথায়? মরণের খবর জানা যায়, কিন্তু গুরু ঘরে গিয়ে শুনে নিতে হয়। তাই সাধক ভবা পাগলা যেদিন দেহত্যাগ করেছিলেন, সেদিন তিনি সন্তান সন্ততি, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে ডেকে বলেছিল, কে আছিস রে কোথায়? আজ আমার সময় হলো, তোরা আমার খবরটা খুলে রাখ, আজ আমি দেহত্যাগ করবো বলে কয়ে ভবা পাগলা মরেছেন। কিন্তু আপনার আমার মতো মানুষ আমরা মৃত্যুর খবর জানি না। খবর পাওয়া যায় না, মৃত্যুর খবর 6 মাস আগের থেকে পাওয়া যায়, 1 বছর আগের থেকে পাওয়া যায়, কিন্তু আমরা জানবো কি করে? উই ডোন্ট নো হোয়াট ইজ দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, উই ডোন্ট নো হোয়াট ইজ দ্য প্রসিডিওর অফ প্রেয়ার। আমরা জানি, কিচ্ছু জানি না। হাঁকাও নিরামিষ করলাম, কার্তিক মাসে সবাই খাচ্ছে, আমিও নিরামিষ করলাম। আম কাঁঠালের দিন চয়ন করলাম, আম খেয়ে তো অন্তত একাদশীটা পালন করতে পারবো। ওইটা ভগবানকে প্রাপ্তির জন্য একাদশী নয়। মালদাহের থেকে ভালো ভালো আম খাওয়া যাবে, ওই লালসায় আমরা একাদশী করি। ওই একাদশী করে কোনোদিন ভগবান পাওয়া যাবে না। মরণেরও খবর পাওয়া যায়, কিন্তু এগুলো গুরু ঘরের ঘটনা, ব্যক্তিগতভাবে শুনে না নিলে হয় না। তাই মরণ কারো না না, মরণ কারো কথা শোনে না, ওরে মানুষ মরণ কারো কথা শোনে না। একবার শ্রী গুরু প্রেমানন্দে সবাই মিলে হরিবল হরিবল হরিবল।
শুরু হয়ে গেছে আমাদের পাড়ার কাকিমা, মাসিমা, জেঠিমা, দিদিমা সব ভাই বোনেদের নাচ, সব পাগলা ডান্স, সব ডান্স শুরু হয়ে গেছে। যার যার ইচ্ছা, যেমন খুশি, হ্যাকা ব্যাকা চ্যাকা, যার যেরকম ইচ্ছা শোনা হয়ে গেছে নাচানাচি। দিদিমা, কাকিমা, জেঠিমা সবাই তোমরাও শুরু করে যাও নাচানাচি। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর হ্যাঁ, নতুন কোনো যদি বন্ধু হয়ে থাকো, এখন আমাদের ভিডিও দেখছো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। টাটা, বাই বাই।